তো ভাইয়েরা, আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত আমার শ্রীবর্তী ঝিনাইগাতি আসনের সম্মানিত দাঁড়িপাল্লার কান্ডারে মরহুম আলহাজ নুরুজ্জামান বাদল ভাইয়ের স্নেহাস্পদ ছোট ভাই আলহাজ মাসুদুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জননেতা জনাব আব্দুল করিম এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, সময় খুব কম। এই মাঠে বাদল ভাই বক্তব্য দিয়েছে, দাঁড়িপাল্লার পক্ষে অনেক গণজোয়ার এখানে তৈরি হয়েছে। নতুন করে দাঁড়িপাল্লাকে চিনানোর আর কোনো কিছু নেই। এখন শুধু আপনাদের সামনে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যেই সরকার বাংলাদেশে এখন রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকার পূর্বের সরকারের নেই, নতুন করে ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে। এই নব্য ফ্যাসিবাদকে রুখতে শ্রীবর্তী ঝিনাইগাতি আসনের উপনির্বাচনে জাতীয় সংসদে আমাদের মাসুদ ভাইকে প্রয়োজন, বিরোধী দলকে শক্তিশালী করা প্রয়োজন। এই দেশে জুলাই অভ্যুত্থানের পরে লক্ষ জনতার আহত বঙ্গুত্ব বরণের পরে 2000 ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে যে দেশ গঠন হওয়ার কথা ছিল, সেই দেশ আমরা এই সরকারি দল থেকে পাচ্ছি না। তারা জুলাই সনদ মানতে পারছে না। তারা এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পাক, সেই অধিকার তারা দিতে চাচ্ছে না। সেজন্য আমাদের এই আন্দোলন ক্ষান্ত হবে না। কবি বলেছে, নহে সমাপ্ত কর্মবোধের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটিলে আজ সুবিমল জ্যোতি তাওহীদের। তাই আমি আমার প্রিয় ভোটার ভাইদেরকে বলতে চাই, শ্রীবর্তী ঝিনাইগাতি আসনে আপনারা দেখেছেন নুরুজ্জামান ভাই বাদল ভাই যে মাঠ তৈরি করেছিল, সেই মাঠে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি এখন এমন আচরণ ধারণ করেছে, এমন রূপ ধারণ করেছে, উনি ভুলেই গিয়েছে আমরা একসাথে উনার ধানের শীষের ইলেকশন করেছি। এনার ওই স্মৃতি মনে নাই। একের নির্বাচনে আমরা আপনার জন্য খেটেছি, 8 নির্বাচনে খেটেছে, 18 নির্বাচনে নুরুজ্জামান বাদল ভাই ধানের শীষ বলে চিল্লাইছে। আর আজকে আপনি বলেন জামাতে ইসলাম গুপ্ত, এই শব্দ আপনি ব্যবহার করেছেন। আপনি যে শব্দ ব্যবহার করেছেন, দীর্ঘ 25 বছর আপনাদের সাথে জোট যে করা হয়েছিল, সেই জোটকে আপনি অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এখানকার ধানের শীষের প্রার্থী মনে করেছিল বাদল ভাই মারা গিয়েছে, এই মাঠ উন্মুক্ত, উনি চেলচেলাইয়া সংসদে চলে যাবে, এই বাপ ওনার ছিল। কিন্তু দেখলো যে কাজ হয় না। শ্রীবর্তী ঝিনাইগাতির জনগণ বলেছে আমরা বাদলকে আগে ভোট দিতে চেয়েছি, এখন তার ছোট ভাই মাসুদকে আমরা ভোট দেব। এটাতে ওনার মাথা নষ্ট হয়ে গিয়েছে।